গতকালকে থেকে আজ পর্যন্ত এই যে রাত্রি হলো এই পর্যন্ত প্যানেল বাতিলের অনেক গ্রুপ মেসেজ, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম সমালোচনা আমি শুনতে পাচ্ছি যে যারা চাকরি হারালেন তাদের পরিবারটা কি হবে। প্যারালালে আমার কাছে এটাও মেসেজ এসছে গ্রুপগুলোতে যে যারা প্রকৃত যোগ্য তারা তো চাকরি হারালো, আর যারা দুর্নীতিগ্রস্ত করে চাকরি পেয়েছিল সেই জায়গাটাই তো নট কর ভেরিফিকেশন বা যারা ওয়েটিং তারা তো জব পেতেন, তারা তো ডিপ্রাইভ হয়েছেন। কোর্টের নির্দেশ বলে এখানে 40% দুর্নীতি হয়েছে। আপনারা বলবেন আমরা ন্যায্যভাবে চাকরি পেয়েছি, আমাদের জবটা থাকবে না কেন? এটা ফ্যাক্ট, বাস্তব। আমি যদি আপনার পজিশনে থাকলে আমি দাবি করতাম। আমরা পথে বসলাম, পথে কেউ বসেনি। ভেবে রাখুন, আপনারা তো জব করেছেন 8 বছর, তারও বেশি জব করেছেন। আর যারা নট কল ভেরিফিকেশন বা ওয়েটিং লিস্টে তারা তো কিছুই জব করেনি, তারা তো কিছু ইনকামই করেনি। তাদের হালটা দেখুন। হ্যাঁ, সমস্যাটা কি, এখন যে লাইফ স্ট্যাটাস ডিল করছেন এই লাইফ স্ট্যাটাস ডিলটা আর করতে পারবেন না, 3 মাস ওয়েট করতে হবে। আর একটা জিনিস বলে থাকি যে এখন কম্পিটিশনে টিকতে পারবো না। কে বলে টিকতে পারবেন না? কে কথা বলেছে? এখন নতুন করে কেউ অ্যাপ্লাই করতে পারবে? পুরোনো যারা অ্যাপ্লাই করেছিল তারাই পরীক্ষায় বসবে। এবার যারা জব করছেন আপনারা, আপনাদের যে পরিস্থিতি যেরকম প্রিপারেশন স্টেজে আছে, যারা জব পায়নি বা যারা ওয়েটিং লিস্টে বা নট কল ভিডিও তাদের সে একই স্টেজে আছেন, সবাই এক স্টেজে আছেন। প্রত্যেকের ক্ষেত্রে কম্পিটিশন একই লেভেলে আছে। আপনারা পিছিয়ে যাননি, আপনার বরঞ্চ একই লেভেলে আছে। এটা যাই বলি না কেন, সমালোচনা করছি না, আমি বাস্তব ফ্যাক্ট কথাগুলি বলছি। আমি জবটা হারাইনি বলে আমি বড় বড় কথা বলছি। শুনতে খারাপ লাগলে কিছু করার নেই। লাইফে অভিযোজন বিষয়টা আমরা জানি, বর্তমানে অভিযোজন করতে হয়। অভিযোজন আমার লাইফে আমি ভেবে নিয়েছি অনেক কিছু হতে পারে, আগে থেকে ভেবে নিই। লাইফে আমি অ্যাডাপ্ট করব, যেভাবেই হোক অ্যাডাপ্ট করবো। অ্যাডাপ্ট তো করতেই হবে, না থাকলে তো পৃথিবীতে টিকে থাকতে পারবো না, অন্য রাস্তা ধরতে হবে। অ্যাডাপ্ট করতেই হয় আমাদের, কিছু করার নেই। আর একটা মেসেজ এসছে আমার কাছে যে যখন আপার প্রাইমারি একটা প্যানেল বার হয়েছিল তখন প্রচুর দুর্নীতি ছিল সেখানে। সেই প্যানেলটা ক্যান্সেল হওয়ার পর বর্তমানে আপনারা যারা জব করছেন, জবটা চলে গেল, এতে আপনাদের মধ্য থেকে সত্যি বাস্তব বলছি শোনেন, বলেছিল যে ওটাতে প্রচুর দুর্নীতি ছিল তাই ক্যান্সেল হয়েছে। আর এটাতে কি ছিল? এটাতে ফ্রেশ ছিল। শীত কি বলে যে 1 মাঘে শীত যায় না, কথাগুলি বলে বাস্তবিক। কারণ এই কথাগুলো কোনো সময় বলি না, কেউ জব হারাক সেটাও আমরা চাই না, কিন্তু যেহেতু সবার ক্ষেত্রে একই পরিস্থিতি, এখন পথে ভাসবেন কেন? জব পাওয়ার আগে আপনাদের পরিবার ছিল না, তখন হয়তো ইনকাম কম ছিল, আপনাকে খেতে পাইনি আমরা। আমি তো এখনো জব পাইনি, আমি পাবো না, আমি ধরে দিচ্ছি পাবো না। কি হয়েছে? চলবে না লাইফ? আমার ট্যালেন্ট নেই, ঠিক আছে, নেই তো পাবো না। ওয়ার্ল্ড কাপ ফাইনালে ইন্ডিয়া ভালো টিম ছিল না, তো ইন্ডিয়ার কাপ জিততে পেরেছে নাকি? একটা কম্পিটিশন লড়তে গেলে ভালো টিম ব্যাড টিম যাই হোক না কেন, চ্যাম্পিয়ন একজন হবে। তো ইন্ডিয়া তো ভালো টিম ছিল, পাইনি। যে পড়াশোনা করলে বা জব পাবো, প্রিপারেশন যদি সেই দিন যেদিন পরীক্ষা হচ্ছে সেই দিন প্রিপারেশনটা যদি আমার একদম সব দিকে সারফেস লেভেল, পিচ রিপোর্ট, ইমক রিপোর্ট, খেলার পরিবেশ, টস সবকিছু ঠিকঠাক থাকে, সেই দিন বেরিয়ে যাবে। সেটা হচ্ছে লাকের উপর ডিপেন্ড করছে অনেক সময়। প্রিপারেশন তো তার উপর আছেই। ইন্ডিয়া কি প্রিপারেশন নেয়নি সেই দিন ফাইনাল ম্যাচ খেলার 2023 সালে যেটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল, কি প্রিপারেশন নেয়নি? তো ওদের প্রিপারেশন কি খারাপ ছিল? প্রিপারেশন সবাই নেয়, কারো বেশি কারো কম। সমালোচনা করার দরকার না। আর এটা কি, জব পেয়ে গেছি, বিশাল একটা পা থেকে মাটি আর পায়ে আর মাটির আকাশের মধ্যে অনেক ভেসে বেড়াচ্ছে, এরকম পরিস্থিতি দাঁড়িয়ে যায়। আরে আমরা তো মানুষ তো নাকি? আপনার সবাইকে বলছি কিচ্ছু হারায়নি আপনাদের, কম্পিটিশন একই লেভেলে আছে। রিভিউ পিটিশন করবেন, ভালো কথা করবেন, এটা করতে হবে, কিন্তু ফ্যাক্ট বলুন। এখানেও কিন্তু আপনারা যদি যারা ফ্রেশ ক্যান্ডিডেট ভাবছেন 10% দুর্নীতি হচ্ছে, দুর্নীতি একটা দুর্নীতি থাকলে সেটা ক্যান্সেল করতে হবে। একটা মাত্র ক্যান্ডিডেট হলে, একটা ক্যান্ডিডেট বলেছে যে একজন যদি নির্দোষ না হয় পথে বসে, তাহলে এখানে দুর্নীতির 40% প্রায় হয়ে গেছে। সেখানে তাহলে যোগ্য 40%
যারা নট কল ভেরিফিকেশন বা ওয়েটিং লিস্ট তারা কি বঞ্চিত হয়নি? ওরা তো ইনকাম করতে পারলোই না, পড়াতে পারলো না, আপনারা তো পড়িয়েছেন। লাইভ জব পাওয়ার আগেও চলছিল, এখনো চলবে। অনেকে আবার শুনলাম যে আমরা অনেকগুলো চাকরি ছড়িয়ে এসেছি। আচ্ছা, কপালেরও একটু ব্যাপার আছে তো। সায়েন্সের স্টুডেন্ট হলে কপালে একটু জিনিসটা ভাবি সায়েন্সের স্টুডেন্ট হলেও ব্যাপারটা কপালের ব্যাপার। ভালো ট্যালেন্ট থাকলে সবকিছু থাকলে সব লেভেলে যায় না, আবার নর্মাল ট্যালেন্ট থাকলে ভালো লেভেলে চলে যায়। আরে লাইফে থাকলে কোথায় চলে যাবে কে কোথায় তার ঠিক নেই। সেই KFC কোম্পানির মালিক সেই 60 বছর বয়সে কি করে ফেলেছিল, ওটা ফ্যাক্টর না। আমরা অত দূর হতে পারবো না, এটা মাথা থেকে ধরে না। আমরা নর্মাল লাইফে ডিল করতে পারবো। আমরা গাড়ি বাড়ি করে ফেলেছি, লোন নিয়েছি, চুকে দেন সব কিছু বিক্রি করে চুকে দেন। আমাদের যে পুরোনো বাড়ি আছে ওটাতে বাস করব, কি আছে? লোকে সমালোচনা করলো কিছু যায় আসে না তো। এইভাবে লাইফটাকে ডিল করুন, ভালো হবে। বলতে সোজা, মেনে নিতে কষ্টকর 7 দিন লাগবে, দেখবেন 7 দিন পর আপনার নর্মাল হয়ে যাবেন সবাই। যারা হারিয়েছেন 7 দিনের মধ্যে নর্মাল হয়ে যাবেন। এখন যে লেভেলের স্ট্যাটাসটা চল করছেন, IPL খেলা হচ্ছে, সুন্দরভাবে খেলা দেখতাম, এই খেলাটা দেখতে বিস্তৃত মন হবে যে জবটা চলে গেল সবার। এ কয়দিন মনে হবে? এবার প্রাইমারি গুলো হবে, প্রিপারেশন নিয়ে রাখুন, প্রাইমারি জব চলে যাবে, জবগুলো ভোগে চলে যেতে পারে। যাবে যা জব করছেন তাদের কথা বলছি, যাবে তা কি হয়েছে? চাকরি না থাকলে কি মানুষ বাঁচতে পারবে না, টিকে থাকতে পারবে না, সার্ভাইভ করতে পারবে না? কত সার্ভাইভের জায়গা আছে, চোখ কান খোলা রাখলে কত সার্ভাইভ জায়গা। আমরা মনে করলাম যে আমরা কুপমণ্ডুক ছিলাম, আমি এখন বর্তমানে মনে করি লাইফে অনেক কিছু পেয়ে গেছি। কালকে যদি মারা যায় আমার কোনো কষ্ট নেই, বাস্তবিক তাই, কষ্ট নেই। কেন? আমার লাইফের ভালো জিনিস সব কিছু কভার করে ফেলেছি, সব কিছু, এভরিথিং। তো যেদিন মৃত্যু হবে ও মৃত্যুর দিন ভাবতে গেলে হবে। লাইফে সেরকম পরিস্থিতি পড়ে না। আপনারা ওই ক্যামেরার ওই প্রান্ত থেকে শুনলে হবে আমার লাইফে কত রকম দুঃখ কষ্ট হলে কেউ 10 বার হয়তো মৃত্যুবরণ করতো, পরিস্থিতি এমনও গেছে। আমি করিনি, কেন করিনি? অভ্যাস হয়ে গেছে, অ্যাডাপ্ট করে ফেলেছি, অভিযোজন বলে। বায়োলজি কিন্তু ভালো পাঠ এগুলো। আপনারা ওই যে উপর থেকে কমেন্ট করবেন বা বলবেন খুব বড় বড় লেকচার দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি, আমি দিচ্ছি তো। এই লেকচার দেওয়ার ফলে যদি আপনারা সুইসাইড করাতে 5 জনদের রক্ষা পাই, ভালো কথা। এই ভিডিওটা দেওয়ার পর আমার যদি 10টা সাবস্ক্রাইব হয়, ভালো কথা তো। আমার আরো 5টা মানুষের কাছে শেয়ার হলো। এটা করার পর আমার ফেসবুক বা ইউটিউব থেকে বেশি যদি 20 ইনকাম হয়, ভালো তো। সেইটা আমি ব্যাংক ব্যালেন্স করে রেখে দেবো, ভবিষ্যতে গরিবদের দান করব। দান তো করবো না, আমি তো কৃপণ মানুষ, 5 টাকা পেলে কাউকে দিতে চাই না। যাই হোক, একটা আলাদা ব্যাপার। তো শোনেন, ওইসব ভুলভাল কথা, মানুষের সমালোচনা, দুঃখ কষ্ট করে লাভ নেই। জব চলে গেছে, কি চলে গেছে? ঘোড়ার ডিম চলে গেছে। লাইফে কত লাইফ সাইকেল করতে হবে। আরে এই যে 3 মাস, তো 3 মাস মাত্র ব্যাপার। 3 মাসের পর তো 3 মাস বা এবার 6 মাস লাগাতে পারে। 6 মাস তো ওয়েট করতে, জব স্যালারিটা পাবেন, আপাতত জব পেয়ে যাবেন। সবাই একই লেভেলে আছি, সবাই, ও তো ভাবার কিছু নেই। ভালো থাকুন সবাই, আর সমালোচনা করলে করুন, আমার কিছু যায় আসে না। আমার একদম সেই চামড়া, মোটা চামড়া হয়ে গেছে, মানে বাস্তবের ঘানি টানতে টানতে মোটা চামড়া হয়ে গেছে, কিছু মনে হয় না গায়ে। বাস্তবিক তাই। কিছু লাইফে প্রচুর ভুল করেছি, প্রচুর ভুল আছে, এখনো করে যাই, কিন্তু সংশোধন করি। কিন্তু এটা কিন্তু মানতে হবে, আমি নিজেকেই সংশোধন করি। পৃথিবীতে কোনো মানুষ না থাকলে আমি একা টিকে থাকতে পারবো, এইরকম ভাবে মানসিকতা তৈরি করে ফেলেছি। একা টিকে থাকবো, পৃথিবীতে কেউ না থাকে, একা আমি থাকতে পারবো পৃথিবীতে, বলে দিলাম আপনাদেরকে সামনে, বাস্তবিক বলছি। হ্যাঁ, ভূতের ভয়টা করি একটু, ভূতের ভয় আছে, ভূতের ভয়টা আমি আশা করি কাটিয়ে ফেলতে পারবো। সায়েন্সের স্টুডেন্ট বলে ভূতের ভয়টা কাটাতে এখনো পারিনি। হয়তো ওই প্রান্ত থেকে মনে হবে যে একদম গাঁজা খেয়ে এসছে বা কিছু একটু 2-1 প্যাক খেয়ে এসছে। আমার মিসেসের জন্য এই সবগুলো ছেড়ে দিয়েছি, প্রায় সবই ছেড়ে দিয়েছি, ছেড়ে দেব, ওইসব কিছু করিনি। এগুলো হচ্ছে মনের বিভিন্ন জ্বালা। সরকার যা করছে, আমাদের কারো দোষ নেই, সবাইকে বলছি, সরকার যা করেছে, কি যে মাথায় ঢুকে কি জানি, মাননীয়, এটা কি প্ল্যান মাফিক করা হচ্ছে যে বেকারত্বকে বাড়ানোর জন্য করা হচ্ছে, না কি করা হচ্ছে ওনারাই জানেন। কিভাবে যে ডিল করছে আর কিভাবে মানুষের সেবা করছে। সেবা কাকে বলে?
মানুষের জব কেড়ে নিয়ে সেবা বলা হয় এটাকে? কি ফালতু একটা সব, কি বলবো, রাজ্য বলি কেন্দ্র বলি সমস্ত একই জিনিস আছে। ভালো থাকুন সবাই, ভালো থাকুন। ভালো থাকতে পারবেন না তো এই কটা দিন, আবার ঠিক হয়ে যাবে। সময় আপনার বড়সড় শিক্ষক, মানে বড়সড় গুরু আর কি। বড়সড় গুরু সময়। সময় আমাদেরকে শিখিয়ে দেয়। রাস্তাঘাটে চলবো, শিখবো, পরিবেশে শিখাবে, ট্যাকেল করবো। ভালো থাকবেন সবাই। পরীক্ষাটা যদি হয়, আমি দেবো পরীক্ষা, আমি পাস করতে পারবো না, আবার দেখা যাবে র্যাঙ্ক ভালো করে দেবো। র্যাঙ্ক যদি ভালো করি আবার ঘুষ দিয়ে চাকরি করেছে বলবেন, বলবেন বলবেন কি হয়েছে বললো লোকে, লোকলো তো ঘোড়ার ডিম ছিল আমার। যাই হোক, ভালো থাকুন সবাই।